এত পরিমাণে বৃষ্টি হয়েছে, গঙ্গায় জলে এখন জোয়ারে পুরো সব ভেসে যাচ্ছে, সব জল ঢুকছে এখন। সামনে বাড়ি রয়েছে, তাদের কি অবস্থা হবে কে জানে, কি স্পিডে জল ঢুকছে। হ্যালো গাইস, দেখো গঙ্গার থেকে হু হু করে জল ঢুকছে, দেখতে দেখতে জল ভর্তি হয়ে যাবে, যে কোনো মুহূর্তে বন্যার আশঙ্কা, সবাই সতর্ক থাকবেন। এটা হচ্ছে চরসরাটি গঙ্গার পাড়, প্রচুর পরিমাণে জল ঢুকছে। এখন এই দিক দিয়ে বোয়াল মাছ সব ভিতরে ঢুকে যায়, এই সময়টা জাল মারতে লাগতো, বড় জাল পেতে রাখতো। তো ক্যামেরা অতটা বোঝা যায় না। হ্যাঁ, জল স্ট্যান্ড থাকতো, হ্যাঁ ভালো স্ট্যান্ড ডুবে যেত। ওই দেখ কীভাবে জলটা যাচ্ছে, ওটা দেখা, ওটা আস্তে আস্তে দেখা। হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছে জলটা, দেখা কীভাবে যাচ্ছে। হ্যাঁ দেখা, ভালো করে দেখা কীভাবে যাচ্ছে। ছোট একটা কাঁকড়া, সব স্পিডে জল হচ্ছে এসব জায়গায়। কি অবস্থা চরসরাটি গঙ্গা। দাঁড়ায় রয়েছি, দেখুন সাপ না বলে মা জাম কেমনি পুরো জলে গেল তো। হ্যালো গাইজ, এখানে জল ছিল না গাইজ, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটু আগে হেঁটে হেঁটে পার হয়েছি। আমি তো এই মাত্রই দেখলাম, দেখতে দেখতে জল হয়ে গেল। একটু পরে আমাদেরকে পালাতে হবে। পাথরের উপরে চা, কি ফিলিং। আমরা আপনাদেরকে এইটাই দেখাতে এসেছি গাইজ, কষ্ট করে অনেক দূর থেকে এসেছি। এই যে জলটা ঢুকছে না, এটার একটা ফিলিংস, এটার একটা মজা, অন্যরকম মজা। হ্যাঁ, ফিলিংসটা দেখো, ওই তো সামনে নাও চায়ের কাপটা, মানে মোবাইলের ক্যামেরাতে এত ভালো বোঝা যাচ্ছে না, খুব স্পিডে ঢুকছে জলটা, দেখতে দেখতে এখানে পুরো ডুবে যাবে। সব প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো। ওই সরতে দেখছো? হ্যাঁ, ওই জায়গাটা দেখতে হতো, এই সরতে বিশাল জল। এই মাছ লাফাচ্ছে দেখেছিস? জলের উপরে কোনো মস্তান নেই, ও যদি মনে করে পুরো দুনিয়া ছাড়কার করে দিতে পারে, ডুবিয়ে মারবে সবাই। যে ওরা ওই যে ওখানে রয়েছে, ওখানে তো জল ঢুকে যাবে। হ্যাঁ, ওরাও চলে যাচ্ছে। আর একটা দেখতে দেখতে দেখ ভরে গেল, ওই দেখ ওইগুলো সব ভরে গেল। ওই যে যেখানে পাট কাটা রয়েছে ওখানে ভরে গেছে, দেখ ঝাড়ে জল ঢুকছে। আর 2-3 দিন বৃষ্টি দিলে, 4 দিন 5 দিন বৃষ্টি দিলে বন্যা অনিবার্য, কেউ ঠেকাতেই পারবে না। হাইটটা ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, ভিতর দিয়ে একটু হাঁটতে হাঁটতে যেতে পারলে ভালো, হাফ প্যান্ট পরে হাঁটতে লাগবে। তারপরে দেখা গেলো হাঁটলাম, গর্তের মধ্যে ঢুকে গেল। না না, এইসব জানা আছে না, এই জায়গাটা কোথায় গর্ত আছে, কোথায় কি আছে, পুরো জানা আছে। এখানে কোনো গর্ত নেই। কুমিরা বলে নিয়ে ভাই আসো চলো, কুমির আছে এই গঙ্গায়, দেখা দিয়েছিল। মাছের এখন খুব আনন্দ, মাছ ওরা খালি দৌড়াদৌড়ি করবে, যত স্রোত হবে তত মাছ খেলবে ডিম পাড়ার জন্য।
কিনে ঢুকছে জল, রাস্তার উপরে চলে যাবে জল আস্তে আস্তে। এরপর আমাদেরও গাড়ি সাঁতরাতে হবে, কেন এখানে যেতে পারবো না, পালাতে হবে এখন। দূর থেকে দেখাবো। ওই ওরা হেঁটে আসছে গাইজ জলের মধ্যে দিয়ে, কেননা ওরা এরপরে আর আসতে পারবে না, এই জন্য এখনই আসার চেষ্টা করছে, দেখি ওরা কী করে। জলে ভাসিয়ে দিলাম, চায়ের কাপটা জলে ভাসালাম, প্রদীপ জলে ভাসিয়ে দিলাম চায়ের কাপ। ও পাথরের উপরে পড়ে গেল নাকি মহিলা? ওরা আসছে, ওদের ভিডিওটা করবি। হ্যাঁ আসছে, কচুরি বানা ঢুকছে, এগুলো সব ফট। আগুনটা দে। জল চলে এসে কতটা ছিল জল, যাবো কিভাবে? ইমা যাবো, সাঁতরে যাবো। এদিকে ভিডিওটা করবা কি গাঁজা ফুলকে নিয়ে। ওদিকের লোক সব ভয় চলে আসছে গাইজ, এইবারে জল উঠে গেছে, এইবারে চলে আসছে সব, এরপরে আর আসতে পারবে না। না না ওগো ভিডিও কলে আবার কিছু যদি কয় না 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 মানে ঘোরা না, আমি আসি তো। ওরা ভুলভাল জিনিস নিয়ে রয়েছে না, বোঝো না, চুপ না হয়। রোদও পড়া জলে পুরো ভালো। আমরা যেমন কি করে আমরা যাবো সাতটায়। কপাল রাশি, তিরাশি তিরাশি ৳7 বাচ্চা গেল আমার। কি যেন নাম না, ওর নাম কি? ওই যে সুপারস্টার রজনীকান্ত। দেখলে একটা জলে পড়বে, রজনীকান্ত স্টাইল হয়ে যায়। ও আবার একা একা স্ক্রিনশটও পাওয়া যাচ্ছে। ওরা দুজন আবার ভাত নিয়ে এসছে, সখা আর সখী, কারা? বাড়ির দিয়ে ভাত নিয়ে এসছে, নিয়ে এসে খাচ্ছে, দেখা যাক। আরে জল লাগার জন্য বাড়িতে ভাত নিয়ে এসছে, খাওয়া হয়ে গেছে। আমরা যখন আসছিলাম তখন দেখলাম খাচ্ছিল জল লাগার গাইজ জন্য আপনাদের এসছে। সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি, আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছি, যে শুধু এই যে ভাবমূর্তিটা, গঙ্গার যে জলের যে প্রভাবটা, এই প্রভাবটা দেখানোর এই যে জন্য আমরা পরিস্থিতি মানুষে কিভাবে থাকে এইখানে। হ্যাঁ, এখানে পুরো চত্বর জল হয়ে যায়। এবার জলটা দাঁড়ায় না যদিও, এবার 2-4 দিন বৃষ্টি হলে যদি আমাদের ফারাক্কার যে বাঁধটা ওইটা যদি ছেড়ে দেয়, তাহলে এই জলটা দাঁড়িয়ে যাবে, মানে এটা আর কমবে না, তখন মানুষের অসুবিধা হবে। এই চত্বরে যত বাড়ি আছে সব বাড়িতেই বেশিরভাগই হাঁটু জল, সবার বাড়িতেই কম বেশি হাঁটু জল থাকে এই সময়টা। আবার সন্ধ্যার দিকে, রাত্রের দিকে আস্তে আস্তে জলটা কমে যায়, যেটুকু জল দাঁড়িয়ে যায় সেটা আর বেরোয় না, যেটা আবার বেরোনো বেশি ওভার যেটুকু জল সেটুকু বেরিয়ে আসে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখন যদি কুমির আসে। হ্যালো গাইজ, এখানে আবার মোটামুটি মাসখানিক আগে একটা কুমির দেখা গেছিলো, তো প্রশাসন থেকে এখানে স্নান করতে নামতে না করে গেছে, যদিও কেউ স্নান করে না, নামে না কুমিরের ভয়ে। চলো ওইদিকে চলো, যাইতে পারুম না। এইবার কীভাবে যাবো দেখি, যাও।
ওখানে দাঁড়া ভিডিওটা করলে মানে ভালো হতো। ওই যা দাঁড়াতে বললাম তো তোকে। স্লিপ আছে হ্যাঁ ভাই, করিস না কেন? আস্তে আস্তে পা তুলবি। এই জায়গায় স্লিপ আছে হ্যাঁ। হ্যাঁ এরপরে মনে হয় খুলে আসতে হবে, এই জন্য চলে আসলাম। হ্যাঁ ভাই এই স্লিপ